চতুর্থ পর্ব পর্যন্ত আমরা জেনেছি কিভাবে ফলের আশা ছাড়া কাজ করতে হয়। পঞ্চম পর্বে আমরা গীতায় এমন এক অনন্য শিক্ষা নিয়ে আলোচনা করব যা আমাদের ব্যক্তিত্ব গঠনে সবথেকে বেশি সাহায্য করে। এই পর্বের বিষয় হলো স্থিতপ্রজ্ঞ হওয়া বা সুখ দুঃখে সমান থাকা। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর যদি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। নমস্কার। আমাদের জীবনে কখনো আনন্দ আসে, আবার কখনো পাহাড় সমান দুঃখ। আমরা সুখে আত্মহারা হয়ে যাই আর দুঃখে ভেঙে পড়ি। কিন্তু আপনি কি জানেন, গীতা আমাদের এমন এক মনের অবস্থা কথা বলে যেখানে কোনো ঝড়ই আপনাকে টলাতে পারবে না। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে চলেন? আজকের পর্বে আমরা জানব জীবনের সব পরিস্থিতিতে শান্ত থাকা সেই গোপন রহস্য। শ্রীকৃষ্ণ বলেছিলেন, স্থিতপ্রজ্ঞ সেই ব্যক্তি যিনি সব ধরনের মানসিক কামনা বাসনা ত্যাগ করেছেন এবং নিজের আত্মার আনন্দেই নিজে সন্তুষ্ট থাকেন। তিনি গীতায় বলেছেন, দুঃখেষু দিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ, অর্থাৎ দুঃখে যার মন বিচলিত হয় না এবং সুখে যার কোনো লালসাই নেই, তিনিই হলেন স্থিতপ্রজ্ঞ। যেমন কচ্ছপের বিপদের সময় নিজের অঙ্গগুলোকে খোলসের ভিতরে গুটিয়ে নেয়, একজন জ্ঞানী ব্যক্তিও তেমনি ইন্দ্রিয়গুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখেন। আমাদের জীবনে অপমান, ব্যর্থতা বা লোকসান আসবেই, কিন্তু সেই পরিস্থিতিতে আপনি যদি ভেঙে পড়েন তবে সমস্যা আরও বাড়বে। স্থিতপ্রজ্ঞ হওয়া মানে পাথর হয়ে যাওয়া নয়, বরং মনের ভারসাম্য বজায় রাখা। যখন আপনি জানবেন যে এই সময়ও কেটে যাবে, তখন কোনো পরিস্থিতি আপনাকে মানসিক অশান্তি দিতে পারবে না। সমুদ্রের উপরিভাগে অনেক ঢেউ থাকলেও গভীরে যেমন পরম শান্তি থাকে, আমাদের মনকেও তেমন গভীর করতে হবে। বাইরের সমস্যা যাই হোক, ভিতরটা যেন সবসময় শান্ত থাকে। এটাই গীতার শিক্ষার আসল শক্তি। আপনি কি খুব তাড়াতাড়ি রেগে যান বা ভেঙে পড়েন? তবে আজ থেকে এই স্থিতপ্রজ্ঞ হওয়ার অভ্যাস শুরু করুন। পরবর্তী পর্বে আমরা জানব ভক্তি যোগ বা সমর্পণের শক্তি সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন ওম তৎসৎ।